প্রায় ৩ দশক পর দিল্লির মসনদে ফিরল বিজেপি। এরই মধ্যে নিশ্চিত করেছে সরকার গঠনের ম্যাজিক ফিগার ৩৬। পাশাপাশি ১১ আসনে এগিয়ে কেন্দ্রের ক্ষমতাসীনরা। সবকিছু ঠিকঠাক থাকলে ৭০ আসনের বিধানসভার ৪৭টি পকেটে পড়বে গেরুয়া শিবির। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ১৯ আসন পেয়েছে বর্তমান ক্ষমতাসীন দল এএপি। আরও ৫ আসনে এগিয়ে কেজরিওয়াল বাহিনী। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। জয়েরই ছিল পূর্বাভাস। এবার আসনগুলো নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। দিল্লির বিভিন্ন এলাকায় চলছে গেরুয়া শিবিরের আনন্দ মিছিল। বুথ ফেরত জরিপে ছিল এএপির সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তবে সব হিসাব নিকাশ ভুল প্রমাণ করে কেজরিওয়ালের দলকে রীতিমতো উড়িয়ে মোদি ম্যাজিক দেখালো বিজেপি। এটা শুধু আমার জয় নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়। মানুষ ভোটের মাধ্যমে বিজেপির প্রতি আস্থা জানিয়েছে। ভোটে হেরেছেন আম আদমি পার্টির বেশিরভাগ হেভিওয়েট প্রার্থী, যাদের মধ্যে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সোমনাথ ভারতী সহ কমপক্ষে ২০ জন। মাত্র ৬০০ ভোটে হেরেছি। আমার আসনের ভোটাররা যাকে যোগ্য মনে করেছেন তাকেই নির্বাচিত করেছেন। বিজয়ীকে অভিনন্দন জানাই। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কেন এভাবে ধরাশায়ী হলো আম আদমি পার্টি? ভারতের রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজকর্মীরা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে জনগণের বিশ্বাস অর্জন করেছিল এএপি। কিন্তু কেজরিওয়াল সহ পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় সে আস্থা হারিয়েছে দলটি। স্বচ্ছতা, জবাবদিহিতার বিষয়টি অত্যন্ত জরুরি। যখনই আম আদমি পার্টির নেতৃত্ব অর্থের পেছনে ছোটা শুরু করেছে, তখনই ঘটেছে পতন। আম আদমি পার্টির মতোই ধাক্কা খেয়েছে কংগ্রেসও। ব্যাপক প্রচার প্রচারণা আর গান্ধী পরিবারের প্রচেষ্টার পরও একটি আসনেও জয় পায়নি দলটি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।